من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على نور يهدي الله لنوره من يشاء. وقال تعالى في مقام آخر وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال النبي الصادق المصدوق سيدنا رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة ولكن أبويه يهودانه أو ينصرانه أو يمجسانه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا مستعان. দারুল কোরআন শামসুল উলুম মাদ্রাসার উদ্যোগে 12তম বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজিত নুরানি কোরআনী মাহফিলের মুহতারাম সদরে জলসা সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের আমন্ত্রিত মধ্যমণি যিনি এশার আগেই গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, আমি আপনাদের সাথে বসেই কথা শুনেছি। দিন আমরা শিখি নাই, দিন আমরা জানি কিন্তু শিখি নাই। আজকে সাব্বির আহমদ সাহেব হুজুর যেভাবে পবিত্রতার ক্ষেত্রে যে দিন আমাদেরকে শিখাইছেন, দিন আমরা শিখি নাই। আজকের মাহফিলে যিনি আমার আগে আলোচনা করলেন, সুর নাই কিন্তু এগুলো সবই নসিহত। আমার জীবনের প্রত্যেকটি কথা আমার জীবনের জন্য মণিমুক্তার থেকেও দামি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের পর থেকে পর্যন্ত ধৈর্যের সাথে বসা কিছু কথা বলা ও শোনার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। আল্লাহর শাহী দরবারে দিল থেকে শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের ধৈর্যচ্যুত ঘটাবো না, গুরুত্বপূর্ণ বয়ান হয়ে গেছে। যেহেতু আমার উপরে নির্দেশ, মা বাবার উপরে সন্তানের কি হক। হক শব্দটা আমরা অনেকেই জানি। হকের এক শব্দ হলো সত্য, সঠিক, আর এক শব্দ হলো অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন হলেন হক, বাকি গায়রুল্লাহ সব বাতিল। সৃষ্টির সূচনা কাল থেকে হক এবং বাতিলের যে বিরোধিতা, এটা চলে আসতেছে, চলবে, আবহমান কাল থেকেই চলবে। হক আল্লাহ, বাতিল গায়রুল্লাহ। আর একটা হকের কথা হলো আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করে, এই সৃষ্টি করার পরে বান্দার উপরে আল্লাহর কি হক আছে, যে হকগুলি আদায় না করলে আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে এবং ফলাফল জাহান্নামের ফেরেশতারা ধরে জাহান্নামে ফেলে দিবে। আর সেই হকগুলি যদি যথাযথ আদায় করা হয়, আল্লাহ তাআলা নিজের উপরে হক চাপায় নিয়েছেন দরদের কারণে, দয়ার কারণে। বান্দা যদি শিরক মুক্ত ঈমান ও ইখলাস ওয়ালা আমল নিয়ে আল্লাহর দরবারে পৌঁছায়, তো আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে। এটা আল্লাহ নিজের উপর নিয়েছেন, দরদের কারণে নিয়েছেন। বান্দা আমাকে না দেখে আমার হক আদায় করে শিরক মুক্ত ঈমান অর্জন করবে, ইখলাস পূর্ণ আমল করবে। কারণ কোরআনের আয়াতের স্পষ্ট ঘোষণা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান ও নেক আমল যার পরিপূর্ণ থাকবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সে সরাসরি জান্নাতে যাবে, সরাসরি। আর যার শুধু ঈমান থাকবে, আমলের ঘাটতি থাকবে, তার জন্য জাহান্নাম ঘুরে জান্নাতে যাওয়া লাগবে। এরপরেও আল্লাহ তাআলা এই গুনাহগার ঈমানদারের জন্য জান্নাত রাখছেন। এটা আল্লাহ নিজের উপরে নিজেই নিয়েছেন যে আমার বান্দা যদি আমার হকগুলি আদায় করে, তো আমি আল্লাহ আমার বান্দার হক আমি নিয়ে নিলাম, আদায় করব। এভাবে করে ধারাবাহিকভাবে হকের যে আলোচনা, লম্বা ব্যাপক আলোচনা, মালিকের উপরে গোলামের হক, স্বামীর উপরে স্ত্রীর হক, সন্তানের উপরে মা বাবার হক, মা বাবার উপরে সন্তানের হক। তো আমরা যে আলোচনা করব, এটা যদি করা হয়, এটা দিয়েই সবকিছু উঠে যাবে। কারণ আমরা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত সন্তানই, কি বলে, সন্তানই। আমার আব্বা এখনো বেঁচে আছে, কাজে আমি সন্তান। এই সন্তানের উপরে পিতা মাতার কি কি কর্তব্য আছে, তার মানে যেই কাজগুলি সন্তানের জন্য না করলে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আসামি হিসেবে দাঁড়ায়া আল্লাহর কাছে জবাব দিতেই হবে। তার কিছু কথা, সার গর্ব কোনো আলোচনা আমার জেহেনে নাই। মোটামুটি ভাবে কোরআনের দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা থেকে ছোট্ট এক টুকরা তেলাওয়াত করেছি। মূল বিষয় হলো অনুভূতিতে আনতে পারলেই লাভ বেশি। কিন্তু আমাদের দেশের 92% মুসলমান আমরা বক্তব্য শুনে থাকি। তার মানে 100 জন মানুষ থাকলে 92 জনই মুসলমান। অথচ এই ইহসাস আর অনুভূতি যদি থাকতোই, তাহলে 92 জন মুসলমানই তার সন্তানকে আগে আল্লাহকে চিনাইতো, তারপরে দুনিয়া শিখতো। যে আমার সন্তানের স্রষ্টাকে তাকে চিনায় দিতে হবে। আল্লাহ যেমন দয়া করে মা বাবা চিনায় দিছেন না, বলেন? আল্লাহ যেমন দয়া করে সন্তানকে মা বাবা চিনায় দেন নাই, দিছেন না? আল্লাহ নিজেই বলতেছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম
লা তা'লামুনা শাইআ। রব্বে কারীম বলেন, আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের উদর থেকে বের করলেন, এই সময় তুমি কিছুই জানতে না, কেডা বাবা, কেডা মা, কেডা দাদা, কেডা দাদি, কে নানা, কে নানি। সর্বাগ্রে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের জবানে মায়ের ডাক ফুটা দিছে। সন্তান কথা বলতে পারে না, কিন্তু ওয়া ডাকার ভিতরে মায়ের আওয়াজ। অল্প দিনের মাঝে সন্তানের জবান থেকে মা বের হয়ে যায়। রব্বে কারীম সন্তানকে মা ডাকা চিনাইছিলেন খারাপ, কিন্তু আমি আমার মালিককে, আমার সন্তানকে আমার মালিক ডাকা শিখাই নাই। আমার সন্তান কথা বলা শিখলে আমি এবিসিডি শিখাই দিছি। আমার সন্তান কথা বলা শিখলে আমি ছোট্ট ছোট্ট কবিতা শিখাইছি। আধুনিকতার ভদ্র অনুদ্ধ পরিবেশ করতে আমি সন্তানকে উচ্চাঙ্গের ভাষা শিখাইছি। এত আধুনিকতা, বাবা মায়ের নামটাও ইংরেজিতে শিখাই দিছি, এলিম খারাপ, কিন্তু আমার সন্তানের জবানে আল্লাহ আল্লাহ বলা শিখাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, সন্তান তোমাকে আমি দান করেছি, হাবুলি মাইয়া শাউইনাসা। সন্তান রব্বে কারীমের দান, এটা কোনো পাওনা জিনিস না। এই দানকৃত বস্তু কিন্তু আমানতের মতোই থাকে। আমানত, এটা বিক্রি করা যায় না। এটাকে আবার কোন কাজে ব্যবহার করলেও সেটার ভিতরে খেয়াল রাখতে হয় কোন কাজে ব্যবহার করতেছি বন্ধু। এই জন্য রব্বে কারীম বলেন, মানুষ দুনিয়াতে জন্ম নিলেই মানুষ হয় না। দুনিয়াতে জন্ম নিলে জন্মগত মানুষ হয়, বংশগত মানুষ হয়, আকৃতিগত মানুষ হয়, কিন্তু গুণগত মানুষ হওয়ার জন্য খালেককে চিনে খালেকের বন্দেগী করতে হয়। খালেকের বন্দেগী যারা করতে জানে না, তারা সত্যিকারে আল্লাহর গুণগত বান্দা হয় না। গুণগত মানুষ হওয়ার জন্য খালেককে চেনা আর তার গোলামি করা, এ হলো গুণগত মানুষের কাজ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। প্রথম আলোচনা করি আমি গুণগত মানুষ হওয়ার জন্য কি কি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন গুণগত মানুষ হওয়ার যোগ্যতা, কোয়ালিটি আল্লাহ জন্মগতভাবে দান করেছেন। মায়ের উদর থেকে সন্তান দুনিয়াতে জন্ম নেবে তো আল্লাহ বলেন, আমি তাকে আমার সত্যিকারের প্রিয় বান্দা হওয়ার মতো কোয়ালিটি সম্পন্ন সব যোগ্যতা তার মাঝে স্থাপন করেছি। রব্বুল আলামিন বলতেছেন, সব যোগ্যতা দিয়েছি আমি। রাসূল বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রতিটি মানুষের সন্তান আল্লাহকে চেনার যোগ্যতা, আল্লাহকে ডাকার যোগ্যতা, আল্লাহর গোলামীর যোগ্যতা নিয়ে জন্মগ্রহণ করে। ওয়ালাকিন আবাওয়াইহি ইউহাব্বিদানিহি। কিন্তু কপাল পোড়া মা বাবা তাকে ইহুদি কালচারে পরিণত করে। আও ইউনাসসিরানিহি, কপাল পোড়া দুর্ভাগা মা বাবা সন্তানকে নাসারা বানায়, নাসারার কালচারে তাকে শিক্ষিত বানায়, নাচারাদের সংস্কৃতিতে তাকে গঠন করে। মা সন্তানকে নাসারার সংস্কৃতিতে তাকে বানায়, বাবা তাকে নাসারাদের পোশাক পরিচ্ছদ বানায়, পরায়া তাকে সুন্দর দেখতে চায়। আও ইউমাজ্জিসানিহি, মা বাবা তাকে অগ্নি পূজক বানায়। এটা কেন মা বাবা দোষ দিল শুনেন। রব্বুল আলামিন বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের যত আলো দেখেন সব আলো দানকারী আল্লাহ। আল্লাহ যদি কুদরতের এই আলোটাকে টান দিয়া নিয়ে নেন, পৃথিবীর কোন সাগরের কোন ক্ষমতা নেই বিদ্যুৎ দিতে পারে, সূর্যের ক্ষমতা নেই আলো দিতে পারে,
চন্দ্রের ক্ষমতা নাই আলো দিতে পারে। বলবেন বিদ্যুতের আলো না থাকলে সৌর বিদ্যুৎ কোত্থেকে আসবে? সূর্যোদয় আল্লাহ না দেয়, সৌর বিদ্যুতের আলো কাজে লাগবে না। আসমান জমিনের আলো দানকারী আল্লাহ। মাসালু নূরিহি কামিশকাত, আল্লাহ উদাহরণ দিয়ে মানুষের মেধার কাছে পেশ করতেছেন, শোনো আমার নূরের উদাহরণ হইল কামিশকাতিন, একটা তাক। তাক চিনেন? একটা তাক, এই তাকের পরে একটা বাতি রাখা হলো। মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, একটা মোমবাতি জ্বালায়া আপনি একটা কিছুর পরে রাখলেন। এই যে রাখছেন, আল্লাহ বলেন আল মিসবাহু ফি জুজাজাত, ওই যে তাকটা বানানো হয়েছে এটা হলো গ্লাস দিয়ে, কাঁচ দিয়ে বানানো হয়েছে। আল্লাহ বুঝাইতেছেন আল্লাহর আলোতে এত পাওয়ারফুল কেন? আল্লাহর আলোতে মানুষের ভিতর বাহির আলোকিত হয় কেন? আল্লাহর আলোয় মানুষ আলোকিত হয় কেন? সাহাবায়ে কেরাম নবী পাককে মাত্র 23 বছর পেয়েছেন। 23 বছর। কোন সাহাবী মাত্র 2-3 ঘন্টা পেয়েছেন, কোন সাহাবী 2-3 বছর পেয়েছেন, কোন সাহাবী 10 বছর পেয়েছেন। কিন্তু আলোকিত মানুষ, এমন আলোকিত মানুষ হয়েছেন, দুনিয়ার ইতিহাসে এমন উন্নত চরিত্রের আলোকিত মানুষ আর হবে না। নবী বলেন আসহাবি কান নুজুম, আমার একজন সাহাবী আকাশের নক্ষত্র যেমন আলোকিত এমন আলোকিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আমার আলো দানের একটা উদাহরণ তোমরা শোনো। আমার আলোটাকে একটা তাকের পরে রাখা হইল, সেই তাক আবার কাঁচ দিয়ে বানানো। আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন, আল্লাহ বলতেছেন আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকা, এটা এমন একটা আলো জ্বলার শক্তিমান শুনতে চেনেন? সরিষার তেলে ভিজায় এক সময় মসজিদে জ্বালানো হতো শরীফে। এটা এমন একটা আলো জ্বলার যোগ্য শুনতে, এক বিশেষ গাছের তেল দিয়ে জ্বালানো হয়। সেই গাছটার নাম হলো জাইতুন। এই জাইতুন প্রখর রৌদ্রের মাঝে, মরুভূমির মাঝে জাইতুন গাছ হইয়া ফল হয় বিদায়, প্রচন্ড রৌদ্রের তাপের ভিতর দিয়ে আল্লাহ পাক এই জাইতুনের তেলের মাঝে সকল ধোয়ার আধারকে দূর করে দিয়া এই জাইতুনের তেলের জ্বালানো আলো টোটালটাই পুরা আলোকিত হয়ে যায়। আল্লাহ বলেন শোনো, এই কালো যখন জ্বালানো হয়, লা শারকিয়াতিন ওয়ালা গারবিয়া, এর কোনো মাশরিক আর মাগরিব নাই। এই গ্লাসের পরে আলোটা জ্বালায় দেওয়ার কারণে আর তার ভিতরে কোনো ধোঁয়া না থাকার কারণে, বলেন সেরাকের বাতির ভিতরে ধোঁয়া আছে না নাই? মোমবাতির বাতিতে ধোঁয়া আছে না নাই? হেরিকেনের আলোয় ধোঁয়া আছে না নাই? আগে জ্বালাই তো হ্যাসাক লাইটের ধোঁয়া আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন আমার আলোর ধারণ হলো যেই আলোর মাঝে কোনো ধোঁয়া নাই, আবার গ্লাসের পরে জ্বালানোর কারণে চতুর্দিকটাই আলো হয়ে গেছে। চতুর্দিকে আলো, গ্লাসের উপরে আলো, গ্লাসের কারণে নিচেও আলো চলে যায় কিনা বলেন? আমাদের যত গাড়ি চালাই সব গাড়ির লাইট গুলো আলো দিয়ে ঘেরা আছে, গ্লাস দিয়ে ঘেরা আছে। আল মিসবাহু ফি জুজাজা, আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়্যুন ইউকাদু মিন শাজারা, এটা এমন একটা তারকা, এমন একটা আলো যাকে আল্লাহ পাক বিশেষ গাছের তেল দিয়া প্রজ্বলিত করেছেন। আমাদের মেধায় বোঝানোর জন্য আল্লাহ পাক আলোটা বুঝাইতেছেন। ইয়াকাদু যাইতুহা ইউযিউ ওয়ালাউ লাম তামসাসহু নার, আল্লাহ বলেন এই আলোটার ভিতরে দহন ক্ষমতা, জ্বালন ক্ষমতা এতটাই বেশি, আগুন না জ্বালাইলেও যেন আগুন জ্বলতেছে মনে হয়। এটাই হলো আল্লাহ পাক সৃষ্টিগত ভাবে প্রত্যেকটা সন্তানের মাঝে আল্লাহ পাক এই স্মরণ শক্তি দিয়া আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেন।
নবী পাক বলেন তাই প্রেরণ করার পরে মা বাবা তাকে ইহুদি বানাই কেমনে শুনেন মুসলমান। এইবার হকগুলোর কথা সংক্ষেপে বলে ছেড়ে দেই। আরে হক আদায় করেছেন একজন মানুষ দুনিয়ার মাঝে, যেই মানুষটা নবী নয় কিন্তু রবের কাছে বড় প্রিয় মানুষ। আল্লাহ পাক ওই মানুষটাকে মহব্বত করা তার নামের একটা বড় সূরা কোরআন শরীফে নাযিল করা উম্মতি মুহাম্মাদির জন্য এক দৃষ্টান্ত স্থাপন করা। বলেন উম্মতি মুহাম্মাদি, তুমিও যদি এই মানুষটার মতো একজন দায়িত্ববান গার্ডিয়ান হও, তুমিও যদি এই মানুষটার মতো সন্তানের তত্ত্বাবধান খাও, তুমিও যদি সন্তানটাকে এই মানুষটার মতো গাইডিং করে তোমার সন্তানকে পরকালে পাঠাইতে পারো, ওই সন্তান তোমার জন্য জান্নাতের কারণ হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন শোনেন, এক নাম্বার শোনেন, এই যাদের মাইকের কানে আওয়াজ যায়, যুবক বন্ধু যুবতী শোন, তোর একটু সাদা চামড়ার উশৃঙ্খলা তার দেশে টিকা যায় না। আর কৃত্রিম সাদা চামড়াওয়ালাকে আবার লাফানো বেশি। তার মানে পার্লারে গিয়ে অথবা কোনো প্রসাধনী লাগাইয়া একটু মুখটারে খালি সাদা বানাইছি, কলিজার মাঝে ময়লা, হাত পায়ের মাঝে ময়লা, কিন্তু শুধু ফেসটাকে একটু সুন্দর বানাইয়া ইসলামী পোশাক পইরাই আরো সুন্দর দেখানোর জন্য ধান্দা করেছে। বলেন ঠিক কিনা? হিজাবটা পরেও চেহারা খোলা, বোরকা পরেও চেহারা খোলা, তার মানে ওই চেহারাটাকেই দেখাইতে চায়। এই জন্য সব আয়োজন চলে, বোরকার আয়োজন, হিজাবের আয়োজন, সব এই চেহারা দেখানোর জন্য। যুবতী সন্ধ্যে সন্তানের হকের একেবারে সূচনা আর ভূমিকা হইল। কোন যুবক যদি চায় আমি একটা সন্তানের বাবা হতে চাই, কোন যুবকের মাঝে আকাঙ্ক্ষা যদি জাগে, ওই যুবকের প্রথম কাজ হইল নিজের ব্লাডটাকে হালাল করে লবে। হালাল ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জিন্দেগীর পিছনের সব গুনার কথা স্মরণ করা, অবৈধ প্রেম, জিনা ব্যভিচারের কথা স্মরণ করা, রব্বে কারীমের কুদরতি কদমে খাটি দিলে তওবা করে ফেলবে, খাটি দিলে তওবা করা নিজের জীবনের মোড়টাকে সম্পূর্ণ পাল্টায় দিবে। এতদিন সুন্দরী নারী খোঁজার জ্বালায় ছিল, এতদিন খোঁজায় দিবে আল্লাহর সন্তুষ্টি খুঁজতে লাগা যাবে। আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ঈমানদার হওয়ার কারণে ঈমানের দাম এত, আমি ওই খাঁটি তওবাওয়ালা বান্দার জীবনের সব গুনাহকে নেকি দ্বারা ভরপুর করে দেই। নেকি দ্বারা পাল্টায়। এক নাম্বার কাজ হবে এইটা, তোমার রক্তকে তুমি হালাল বানায় নাও, নাইলে হারাম হয়ে থাকে। আর এর জন্য তোমার জীবনটাকে হালাল পথে চালাও। তোমাকে মাওলা যৌবন দিয়েছে, তোমার যৌবন ক্ষমতাকে খাটানোর মতো হালাল জায়গা দিয়েছে না দেয় নাই? মানুষকে আল্লাহ যত চাহিদা দিয়েছে সব চাহিদাগুলো হালাল পন্থা খোলা আছে না নাই? কথা বলেন জোরে। সব চাহিদা হালাল পন্থায় শোনার কায়দা আছে না বলেন? আল্লাহ যাদের কলিজা ভালো তারা বলেন, বলেন তো কোরআনে পাকের তেলাওয়াতে বেশি মজা না গানে বেশি মজা? জোরে বলেন। 1400 বছর ধরে যে কোরআন চলতেছে দুনিয়ার জীবনে, প্রত্যেক বছরের সারা বিশ্বের প্রতিযোগিতায় যে হাফেজে কোরআন 1, 2, 3 নাম্বার হয়, বন্ধু গত বছরের তুলনায় এই বছরের তেলাওয়াতের মজার বাইরে যায়। এটাই হলো আখিরাতের নিয়ামত, দুনিয়াতে ভোগ করা। যত বছর যাইতেছে কোরআন পাকের তেলাওয়াতের মজা। এই গান প্রিয় মহিলা, ও গান বাজনা প্রিয় যুবক, কত বছরের গানে বেড়ার মজা নাই? আছে নি বলেন? ভাই বহুতবার শুনেছি, আমার মুখস্থর মধ্যে আর কোনো ফিলিংস নাই। এই কপাল পোড়া ফিলিংস এর জন্য মাওলার কোরআনের কাছে আয়। আজকে তুই নেটে চার্জ দিয়ে দেখ, এক একজনের তেলাওয়াত শুনবি তো এক এক মজা আল্লাহ করে দান করে দিবে। রব্বি কারীমের কোরআনের তেলাওয়াত দুনিয়ার সব মানুষ যদি তেলাওয়াত করে আলাদা আলাদা মজা। এটা হলো কুদরতি খাজানার মজা। রব্বুল আলামিন যেই দিন জান্নাতীদেরকে জান্নাতে ঢুকায়া
আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন জান্নাতীদের তিলাওয়াত শোনায় দিবে, ওই দিনই জান্নাতীদের স্বাদ তৃপ্ত হবে। বুঝার মতো দিল না থাকলে বোঝা যাবে না। এই যুবক, এক নাম্বার কাজ, রক্তটাকে পবিত্র করে লাও। দুই নম্বরে তোমার যৌন চাহিদা হালাল জায়গায় ব্যবহার করবা, তাই একটা বিবাহ করার সিদ্ধান্ত নাও। আর কোন সিদ্ধান্ত নয়। প্রথম চিন্তা হইল আমার যৌন ক্ষমতা হালাল পাত্রে ব্যবহার করব। এই পাত্রটা নির্বাচন করার জন্য তোমাকে সবচাইতে বেশি চোখান্না হওয়া লাগবে। সুন্দর চামড়া দেখলেই হবে না, গঠন সুন্দর দেখলে হবে না, বংশ সুন্দর দেখলে হবে না, শিক্ষাগত যোগ্যতার সম্পদ দেখলে লাভ হবে না। আল্লাহর নবী বলেন ফাসফার বিযাতি দ্বীন, আরে চারিত্রিকভাবে দিনদার কিনা তাই বুঝা। চারিত্রিকভাবে দিনদার কিনা, এই মেয়েটা মায়ের কাছ থেকে নামাজ, পর্দা, সতীত্ব, নারীত্ব, মাতৃত্ব শিখেছে কিনা, এটা আগে খবর নিয়ে দেখো। সমাজের অধিকাংশ নারীর মাঝে স্বভাবজাত ন্যাক্কারী না, স্বভাবজাত কোন ন্যাক্কারী না, কিন্তু টান আছে আল্লাহর দেওয়া, সেই টানটা আছে। মহিলারা ওয়াজে আসে বেশি, কথা বলেন ঠিক কিনা? আবার বাজারেও তো ঠিক মতো যায় বেশি, তার মানে ঠেকাইতে পারে না। ওয়াজের আওয়াজে তার আত্মাটা শান্তি পায়, দৌড়ে আসে। বাজারের গন্ধে নফস তাজা হয়ে উঠে চলে যায়। এ যুবক বন্ধুরে, সন্তানের হক আদায় করার ভূমিকা স্বরূপ নিজের ব্লাডটাকে তওবা করলে পাক হয়ে যাবে। বলবেন দলিল আছে? হ্যাঁ দলিল আছে। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে পাওয়ার আগে তারা মুশরিক ছিলেন। বিরূপ আলোচনা নিবেন না, যেহেতু এখানে রেকর্ড হচ্ছে। বাজে কথা বেশি দরদি হইলে কয় হুজুর কোরআন রে ভুল কইছে, নাউযুবিল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম নবীকে পাওয়ার আগে অন্ধকারে ডুবে ছিলেন। নবী আলাইহিস সালামকে পাওয়ার পরে আলো পেয়েছেন। আলো পাওয়ার পরে জান্নাতের সন্ধান পেয়েছেন রে যুবক। জান্নাতের সন্ধান পাওয়ার পরে ওই মানুষগুলি জান্নাতের টার্গেটে জিন্দেগি লাগাইছে। পেছন দিকে ফিরে নাই, সামনের দিকে চলতে শুরু করেছে। আল্লাহ বলেন রাদিয়াল্লাহু আনহুম, টার্গেট সহ চলতে শুরু করেছে, আমি খুশি হয়ে গেছি। শুধু খুশি হয়েছি তা না, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। পেছনের সব কিছুকে বাদ দিয়ে যখন আমার টার্গেটে ভিড়ে গেছে, আমি মাওলাকে ছাড়া শান্তি পাই না। নবীর চেহারা না দেখা স্বাদ পায় না। মসজিদে নববীতে নামাজ না পড়লে মজা লাগে না। নবীর পাশে না পিছনে নামাজ না পড়লে স্বাদ লাগে না। জীবন উল্টায় দিছে, আর আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহকে নেকি দ্বারা পাল্টায় দিছি। তার মানে তার গোটা বডির মাঝে আমি রূহানিয়ত আর নূরানিয়ত করে দিছি। দুই নাম্বার, একটা মেয়ে তুমি খুঁজবা, যেই মেয়েটা স্বভাবগতভাবে আল্লাহওয়ালা। আমি আমার শ্বশুর বাড়িতে বসার মতো পরিবেশটা এখনো বলা যাবে না। গুয়ো গাছের হাতালির খাট আছে একখান, আনন্দের সাথে বসি, মাঝে মধ্যে বাজারও নিয়ে যাই। একটি মাত্র জিনিস দেখেছিলাম, মা কেমন আর নানি কেমন। আলহামদুলিল্লাহ খোঁজ নিয়ে দেখেছিলাম, নানি শাশুড়ি মারা গেছে 30 বছরের ভিতরে। কোনদিন ঘরের ভিতর থেকে আওয়াজ দূর করে বাইরে ডাকে না। দরকার হলে এরকম থাবা দিত, টিনের পরে দরজার পরে থাবা দিত, এরপরে কাছে গেলে কথা বলতো। এই ছিল চরিত্র। আমার যতদূর জানা, বিবাহের পরে 18 বছর, গত বছর মারা গেছি। এই 18 বছরের কোন রমজানে তার ইতিকাফ কোনদিন মিস হয় না। আত্মপ্রশংসা নয়, খুঁজেছিলাম কি পাইছি কি তাই বলি। এবার শাশুড়ির খবর নিয়ে দেখলাম পৌষ মাসের কনকনে শীতের রাতেও তাহাজ্জুদ আদায় করে, রাতের ভিতরে উঠিয়া যায়, রবের কাছে কান্দা কান্দা মনে হয়, বলে সন্তান যখন দিছো ভালো একটা পাত্র দিয়ে। বিবাহের পরে আমার বাড়িতে যখন আসে, রাস্তার ভিতরে কাদা, আমার বাড়ির রাস্তায় কাদা পানি। আমি তাকায় দেখলাম জুতা খুলেছে, মোজা খোলে নাই, কাপড়টা উঁচা করে নাই। এই জুতা খুলা কাদার ভিতরে মোজা পাই দিয়ে হাইটে আসছে। আমি জিজ্ঞেস করলাম, আম্মা এই কাজ করলেন কেন? বলে বাবা পানি হইছে তাই বলে কি আমি আমার 17 রাখলা করবো নাকি?
মাফ করে দিয়েন, শুধু বোঝানোর জন্য বললাম। এটা হলো স্বভাবজাত আল্লাহওয়ালা, স্বভাবের মাঝে আল্লাহরে খুশি করার ধ্যান ধারণা, স্বভাবের মাঝে আল্লাহরে পাওয়ার চিন্তা। এই যুবক, বিবাহ করলাম একেবারে কিছু নাই, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আস্তে আস্তে সব দিয়েছেন। আল্লাহ 5টি সন্তান দিয়েছেন। আমি হাফেজে কোরআন কইল একটা বাচ্চাকেও আলিফ বা পড়ানোর সুযোগ পাই নাই। মা তাদেরকে আলিফ বা পড়ায় কোরআন শিক্ষা দিয়েছে, আমি শুধু সহি করেছি। কারণ আমার স্ত্রীর পড়া তো আর আমার মতো ভালো না। আমি অনেক তাসি করেছি রে বাজান। আমার স্ত্রী যদি আমি দুনিয়াদার দেখে আনতাম, আমার একটা সন্তানও কোরআন শিখাইতে আমার বেগ পাইনি হতো। শুধু বেগ পাওয়া নয়, আল্লাহর কালাম ঘরে বসে শিখার কোনো সুযোগ ছিল না। বোঝানোর জন্য কথাটা বললাম। এজন্য একটা সন্তানের মা কাকে বানাবো? স্বভাবজাত ভাবে আল্লাহ ওয়ালা। তার 1 নাম্বার গুণ হইল বিশুদ্ধ কোরআন তেলাওয়াত জানবে। 2 নাম্বারে চরিত্রের মাঝে নামাজের মেজাজ থাকবে, সতীত্বের মেজাজ থাকবে, পর্দা নিশি থাকবে, অল্পে তুষ্টি থাকবে। আর কি থাকবে? বলে আল্লাহ যেভাবে রাখেন সেইভাবে থাকার সন্তুষ্ট মেজাজ থাকবে। এমন একজন কোন নারী যদি তুমি ভাগে পেয়ে দাও রে যুবক, আমার নবী বলেন শোনো, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়ার সব হইল সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, এই দুনিয়ার কোন বস্তুর কোন দাম আল্লাহর কাছে নাই, কিন্তু একজন নারী আল্লাহর কাছে দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ বস্তু। সেরকম নারী খুঁজতে হবে। এবার যখন আল্লাহ পাক মিলায়া দিলেন 2 জনকে, বিবাহের নিয়ত হবে 1 নম্বরে আল্লাহ পাক আমার ভিতরে যে যৌন শক্তি দিয়েছেন হালাল জায়গায় ব্যবহার করব। আর নেককার সন্তানের মা বাবা হবো, জীবনে ফিলিংস করব না, এনজয় করব না। যারা নিয়ত করে এনজয়ের ফিলিংস এর, তাদের সন্তান হয় আল্লাহর নাফরমান। এখনের আধুনিকতা এরকম হয়েছে, এত সহজে ছেলে মেয়ে না, সন্তান এত সহজে না। যাই হোক, একটু আয়োজন করে নি, একটু জীবনে ফিলিংস করে নি, একটু হানিমুন সেরে নেই। আরে কপাল পোড়া, আল্লাহ যদি রাস্তাটাকে বন্ধ করে দেয়, পৃথিবীর কোন ডাক্তার নাই তোর স্ত্রীর গর্ভে সন্তান দিতে পারে। তুই তখন মুশরিক হইয়া বিভিন্ন খাদার দরবারে, ন্যাংটার দরবারে শিঙ্গি মাছ আর কই মাছ মানত করা তুই কাফের হবি, সন্তানের মুখ দেখা যাবে না। আর যেই সমস্ত মেয়েরা একবারে শুরুতেই সন্তান নিয়ে নেয়, আল্লাহর ফজলে তাদের শরীরটাও বড় সুন্দর, শরীরে খাটনি শক্তিও সুন্দর, এক এক করে 4-5টা সন্তানের মা হয়, কিন্তু শরীরের মাঝে সৌন্দর্য বাড়ে ছাড়া আল্লাহর ফজলে ওরকম কোন নির্বিলি হয় না। এই যুবক, যখন বিবাহ হয়ে গেল তো আলহামদুলিল্লাহ, স্ত্রীর সাথে সাক্ষাৎ হয়ে গেল, তার সাথে বলে নিতে হবে আমরা কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি গো, আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন যাপন করব। আর আমরা 2 জনে যে খুশি, আমাদের যে মিলন হবে, এর মাঝে 2 জনই চাবো একটা নেককার সন্তান। এটা চাওয়া, এই চাওয়া যাদের থাকবে আল্লাহ ওয়াদা করেছেন তাদেরকে দিবেনই দিবেন। কোরআন শরীফ বাস্তব প্রমাণ আছে। সূরা আলে ইমরানে হান্না আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ একটা সন্তান চাই, বাইতুল মাকদিসের ইমাম বানায় দিব। এমন আবেগের দুয়ারে বন্ধু রব্বে কারিমের শাহী দরবারের সাথে সাথে জায়গা পেয়ে গেছে। রব্বে কারিমর সাথে সাথে জায়গা নিয়া আল্লাহ পাকের দুনিয়ার কুদরতি খেলা দেখাইতে আল্লাহ পাক সন্তান দিয়েছে মেয়ে মারিয়ামকে, যার গর্ভ থেকে আল্লাহ পিতা ছাড়া সন্তান দুনিয়ার মাঝে দিয়া দেখাইছে। এইখানে ক্ষান্ত নয়, আরে মরিয়মের মা হান্না দোয়া করলো তার জন্য, আর আল্লাহ পাক মরিয়মের গর্ভে আল্লাহ নবী সন্তান দান করে দিল। 4টি খালি কথা নয়। এজন্য আমি যদি দাদা হয়ে যাই, এমন দাদা হওয়া দরকার আমার দুয়ার বরকতে কমপক্ষে 3-4টা জেনারেশন আল্লাহওয়ালা হবে। এক যুবকের পরে আল্লাহ যদি নিয়ামতের সন্তান দিয়ে দেয়, ও যুবতী, সন্তানের হক শোনো ভালো করে। এই সন্তানকে কখনো কোনো গুনাহের পরিবেশে নিবা না, গুনাহের আওয়াজ শুনাইবা না, গুনাহের কিছু দেখাইবা না।
বলতে পারো হুজুর আমার তো কেবল সন্তান পেটে দাঁড়াইছে, দেখাবো কেমনে? হ্যাঁ, মা যদি দেখে সন্তানের দেখা হবে, মা যদি শোনে সন্তানের শোনা হবে, মা যদি কোনো গুনার পরিবেশে যায় সন্তান নিয়ে সন্তানের যাওয়া হবে। কেন জানেন? আধুনিক চিকিৎসা বিজ্ঞান প্রমাণ করে মা যেমন চরিত্রের হবে ওই সন্তানও সেই চরিত্রের হবে। এই জন্য আধুনিক চিকিৎসা বিজ্ঞানের যারা নাস্তিক মার্কা ডাক্তার তারা বলে আপনি একটা ফুটফুটে বাচ্চার চেহারা আপনার ঘরে লটকায় রাখবেন, ঘুম থেকে ওইটা আগে ওইটারে দেখবেন। নাউজুবিল্লাহ বলি। আমরা বলি না তুমি সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবা, সন্তান পেটে নিয়ে কমপক্ষে এক কোরআন শরীফ তুমি তেলাওয়াতে শেষ করবা কমপক্ষে। আস্তে আস্তে পুরা পুরা তোমার সন্তানের পরে কোরআন তেলাওয়াতের আসর হবে। আসর এর একটা আসরে সন্তানের কাছে কোরআন সহজ হয়ে যাবে। তুমি আল্লাহ ওয়ালাদের বই কিতাব পড়া নিতে নিতে নিয়ত করবা গো, আহারে শামসুল হক ফরিদপুরের মতো একটা আলোকিত সন্তানের মা যদি আমি হই, রবের কাছে দোয়া করবা রব্বে কারীম ফিরাইয়া দিবে না। এ মারে, এজন্য সন্তান পেটে নিয়ে সাবধান। বেশি বেশি মার্কেটে ঘোরার কোনো প্রয়োজন নাই। পারলে তুমি তোমার ঘরে অবস্থান করতে থাকবা। আমার বাড়ির পাশেই আছে বন্ধু, 6টা সন্তান দিয়েছে এক মহিলা। এত তিনদার এত বরদানিশি, একটা সন্তানের জন্য বাইরে বেরোতে চাই নাই। আল্লাহু আকবার। এত মজবুত ঈমান, বলে মারা গেলে ঘরে মারা যাব, রব্বে কারীম দেখবে। আমার এই সন্তান নিয়ে কোনো ডাক্তারের কাছেও আমি যাব না। আমি নিষেধ করতেছি না, কিন্তু ঈমান কত মজবুত দেখেন। আল্লাহ সবগুলো সন্তানকে ঘরে রাইখা নরমালে ডেলিভারি দিয়েছি। ঈমান যত মজবুত মুআমালা তত মজবুত। जितनी है कुरबानी उतनी है मेहरबानी। আমার পেটে সন্তান যখন আল্লাহ দিয়েছে, বের হওয়ার ক্ষমতা আল্লাহর কাছে আছে না নাই? জোরে বলেন। ঈমান লাগবে, মজবুত ঈমান হবেই হবে, কোনো টেনশন নাই। যদি না হয় হাসপাতাল রেডি করে রাখলাম, টাকা গুছায় রাখলাম। আল্লাহ কয় যদির মধ্যে আমার কোনো হুকুম বাস্তবায়ন হয় না। যদির মাঝে কোনো হুকুম, তোমার পূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আল্লাহই করেন, আল্লাহই পারেন। আমার এই পেটের মাঝে এত বড় সন্তান কে দিয়েছেন? সেই আল্লাহ সন্তান বের করার সুরত দিতে পারেন না, পারে না? আল্লাহ বলেন সুম্মাস সাবিলা ইয়াসসারা। এই নিমক খারাপ, তোর পেটের মাঝ থেকে সন্তান বের করার রাস্তা তো আমি বানাই, তুই বানাও না, ডাক্তারও বানাইতে পারে না। কেমনে কুদরতি ভাবে বের করি, কি প্রেসার দিয়ে বের করি আমি জানি। তুই যদি নেমো খারাপ না খাও, তুই মজবুত হয়ে বসবি। আমার সন্তান দুনিয়াতে এভাবে আসবে যেভাবে আল্লাহ ব্যবস্থা করেছি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে সন্তানের হক, এটা বড় হক। সন্তানের কলিজার মাঝে তাওহীদের বীজ বপন করে দেয়। সন্তানের কলিজার মাঝে তাওহীদের বীজ কি? ডান কানে আজানের ধ্বনি, বাম কানে ইকামতের ধ্বনি। আমাকে দেশীয় তরিকা আছে, ইমাম সাহেবের ডাইকে নেই, বারান্দায় দাঁড়া আল্লাহু আকবার আল্লাহু আকবার। রাত 3টার সময় আমার ছেলে ওঠে, কিরে ও বাড়ি আজান হচ্ছে কে? কল ও বাড়িটা দুধ তোলা হচ্ছে। এই সুন্নাত না, ভুল সিদ্ধান্ত, বেশি পাওয়ারফুল হায়ার ট্যাবলেট। সন্তানের কানে, সন্তানের দাদা অথবা চাচা, ছেলে যেই হোক, আবার যেন এরকম নাই যে ফুফু নিয়ে আইছে কোলে, একেবারে যুবতী ফুফু আদান দিতে আমি গেছি, এরম যেন ভাই না, তাহলে ঝামেলা। বেটা মানুষ নিয়ে আসবে, ডান কানে আদানের আদান হয়ে যাবে। এ মানুষ জন্ম নিছো, তোমার জানাজার আদান কমপ্লিট হয়ে গেল। বাম কানে কামাতের শব্দগুলো শুনাইবা, তাওহীদের বীজ কলিজার মাঝে বপন হয়ে যাবে। ताऊहीद की अमानत सीनों में है हमारा, आशा नहीं मिटाना नामो निशा हमारा। এটা তাওহীদের বীজ, যেই কলিজায় বীজ বপন করা হয়। শোনো মুসলমান, এই বীজকে আর তড়িৎ বের করা যায় না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ। শোনো ভালো করে, এমন একটা কালেমা, এটা তাওহীদের বীজ,
যার শিকড় যদিও মুমিনের অন্তরে, কিন্তু শাখা আল্লাহর আরশে আযীম পর্যন্ত পৌঁছে যায়। সন্তানের একটা হক এটা, সন্তানের কলিজায় তাওহীদের বীজ বপন করে দেওয়া। এবার প্রশ্ন হতে পারে, হুজুর হিন্দুদের ঘরে সন্তান আসলো, ওই ব্যক্তি হিন্দু হলো কেন? সেই কৈফিয়ত আল্লাহরে আগে দেওয়া লাগবে। ওই ব্যক্তি নাস্তিক কেন হইলে সেই কৈফিয়ত আল্লাহকে আগে দেওয়া লাগবে। ওই বাচ্চা যদি না বালেক মারা যায়, ওই বাচ্চা জান্নাতি হয়ে যাবে, কিন্তু বালেক হওয়ার পরে ওই বাচ্চা মা বাবার অনুসরণকারী হইলে বাবাও আসামি হবে, সন্তানও আসামি হবে। রব্বুল আলামিন বলেন, হক শোনো, এক নম্বর হক। দুই নম্বর হক হলো এমন একটা সুন্দর নাম রাখবা যেই নামের অর্থ আছে। যেই নামের কি আছে? জোরে বলেন। বাপ্পারাজ অর্থ আছে না? বলো। সান, মুন অর্থ আছে না? নেই। সান মানে তো সূর্য, অর্থ নেই। কি ডাকবে? মুন মানে কি? চন্দ্র, অর্থ আছে না? এই অর্থবাহু হবে না। যার ভিতরে আল্লাহর সিফাতি নামও থাকতে পারে, এমন একটা সুন্দর নাম রাখবা যেই নাম ধরে ধরে রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাকবি। ও বলাস, কেউ থাকলে রাগ করেন না, ও রিভন, সব রিভন আসবে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ গারো সাঁওতাল যে কটা আছে সব কটা এসে দাঁড়াবে, আল্লাহ আমারে ডাইছেন। আছে না এরকম নাম? আর এখন তো আধুনিকতার ছোঁয়ায় বাক্সায় সিন্ধুকি একটা নাম আর সমাজে এক নাম। শাহজালাল সুজন, কামরুজ্জামান দুলাল, আব্দুল জলিল বিপ্লব, আছে না নাম? এগুলি বহুত নাম। আপনি যত গাছে তোলা মানুষ দেখবেন, গাছে তোলা আছে সব জায়গায় কিছু না কিছু আছে। যত মানুষ গাছে তুলিছে এই যে ফ্যামিলি, সবাই দেখবেন নামের শেষে একটা ছোট নাম আছে, প্রায় পুরা আছেই আছে। আল্লাহু আকবার। এমন একটা অর্থবহ সুন্দর নাম, আব্দুল্লাহ, আব্দুর রহমান, মুহাম্মদ, ওবাইদুল্লাহ, আরিফ বিল্লাহ, মুহিব্বিল্লাহ, বাকি বিল্লাহ, এরকম সুন্দর অর্থবহ নাম রাইখা দিবা। এটা সন্তানের তোমার কাছে পাওনা, পাওনা, পাওনা। এই পাওনা দিবা না, বুড়ো বয়সে সেলুট দেবে আর কুয়ারে দিয়ে দেবে। আল্লাহর কসম, এই পাওনা দিবা না তোমার বৃদ্ধাশ্রমে পোষতে বসে বসে, যে আমার এই বুড়োতা পোষার সময় নেই, এই জায়গায় থাক, 2000 টাকা দিবানি, মরে গেলি খবর দিয়া নে ভিটে দেবানি। আব্দুল্লাহ নাম রাখবা। এই আব্দুল্লাহ তোমারে আল্লাহর ফজলে বৃদ্ধাশ্রমে নিবে না। বন্ধু, এবার সন্তানের নামও রাখা হয়ে গেল। এর সাথে আরো একটা বিষয়, যেহেতু দুনিয়ার পরিবেশে আসছে, এতদিন আল্লাহর কুদরত নিয়ন্ত্রণে মায়ের পেটের ভিতরে ছিল। দুনিয়ার পরিবেশে আসার কারণে কিছু পরিবেশগত সমস্যা থাকে না? থাকে না? এই জন্য আল্লাহর বান্দার কাজ পারলে সপ্তম দিনের দিন, 7 দিন হয়ে গেলে না, এখান থেকে গুনে গুনে সপ্তম দিনের দিন তুমি তোমার সন্তানের ব্যাপারে আল্লাহর জন্য কুরবানি করে দাও। আকিকা যদি তৌফিক থাকে সপ্তম দিনের দিন, নইলে যখন তৌফিক হয় তখন করে দাও, এটাও একটা হক। আল্লাহু আকবারের পরে কি কাজ? মাগো, তোমার জন্য একটা কাজ আছে। সন্তানকে তুমি তোমার পবিত্র দুধ পান করাইবা। খবরদার তোমার মাঝে যেন নচ্ছারি কোন চরিত্র নিয়ে সন্তানের দুধ পান করাইবা না। সন্তান দুধ খায় আর উনি টিকটক দেখে, আছে না? সন্তান দুধ খায়, উনি হিন্দি গান শোনে। সন্তানের দুধ খায়, উনি রঙের আর ঢঙের কথা বলে আর একজনের সাথে। আর কুকুরও তো তার বাচ্চা কোলে নিয়ে আর একজনের সাথে কথা কয় না। বাচ্চা দুধ ছাড়ায় দেয়, তারপরে হবে আলাপ সালাপ সরে যাও। আরে মানুষ আল্লাহর কাছে এই জন্যই তো মানুষই সবচেয়ে নিকৃষ্ট। কাল আনআমি বাল হুম আদাল, পশুর থেকেও চরিত্র নিকৃষ্ট হয়ে গেলে তো কাল আনআমি বাল হুম আদাল হয়। বন্ধুরে আমার, সন্তানকে যতবার দুধ পান করাইবা, পারলে ওযু করে বিসমিল্লাহ বলে ডান দুধটা আগে পান করাইবা। সন্তান নেককার হবে। এই হকটাও তুমি করতে পারলে তুমি পাইবা সন্তান। এরপরে দেখবা সন্তানের বয়স একটু বেড়ে কথা ফুটে গেছে, মাগরে তোমার একটা বড় হক, তোমার কাজ
এই ব্যাপারে তুমি জিজ্ঞাসিত হবে, কারণ সন্তান তোমার কোলে থাকে, বাবার কোলে সন্তান থাকে না। সন্তানকে আল্লাহ বলা শিখাইছো কিনা জবাব দিতে হবে, দিতেই হবে, কোনো ভুল নাই এতে। তুমি সন্তানকে আল্লাহ বলা শিখাইছো কিনা। রব যদি জিজ্ঞেস করে তোরে মা ডাকা শিখাইলাম, এই দেখিস নাই দুনিয়াতে কত সন্তান বোবা হয়, হয় না হয় না? জোরে বলেন। 1 বছর 1.5 বছর বয়স হয়, কথা কয় না। এবার মার কিন্তু দৌড়ের আর শেষ নেই, খালি শোনে যে অমুক জায়গায় কুজুরাইছে, ধরে তদবির দিলে মুখ খুলে যায়, মা দায়ে দমের বাপ খুলে বাও জড়াই করে, হুজুর আমার কিচ্ছু দরকার নেই, খালি মা কই একটা ডাক দিলে আমার সব ক্লিয়ার। আছে না নাই? দেখো না কেন আল্লাহ করে। আল্লাহ বলে তোরে আমি মা ডাকা শিখাইছি তোর এই সন্তানের জবানে। বলতো দেখি এই বাংলা ভাষা শেখার পরে যদি মা শিখতে হতো কয় বছর লাগতো? আপনারা বলেন। অন্তত ক্লাস 1-এ না পড়লে কি ময়াকারে মা শিখতে পারতো? পেলে নার্সারির বাচ্চারা যুক্ত অক্ষর শেখে না, আকার রসিকার চেনে না, কিন্তু ক্লাস 1-এর বাচ্চা স্বর চিহ্ন স্বরবর্ণ চেনে। এতদিন পর্যন্ত মা ডাকা শিখান লাগতো পড়াইয়া। আল্লাহ কয় আমি কুদরতি ভাবে শিক্ষা দিয়া তোর সন্তানের জবান থেকে মা ডাকা শিখাইয়া তোর এই পেটে কারণের সব ব্যথা দূর করে দিয়েছি। ও নেমো খারাপ, আমি মাওলা তোর সন্তানের জন্য এত কিছু করেছি, তোর জন্য তোর সন্তানের মহব্বত দিয়েছি, তোর সন্তানকে তোর জন্য মহব্বতের টান দিয়েছি। ও নেমো কারাম, তুই কেন আমি মাওলারে একটা ডাক দেওয়া শিখাও না? এরপরে যখন আরেকটু কথা বলা শিখবি, কালিমে তৈয়বা কেন বলে মুসলমানের সন্তানের জন্য কালিমে তৈয়বা জবান দিয়ে পাঠ করা এটাও কিন্তু জরুরি। জবান দিয়ে পাঠ করা জরুরি। বাংলাদেশে এমন পরিবার আছে যেই পরিবারে কেউ কলেমা পড়তে পারে না, এত আধুনিকতার ছোঁয়ায় আছে, দুনিয়া তাদের কাছে বেহেশত মনে হয়, পরকালের কোনো খবর নাই। এ যুবক, সুন্দর একটা নাম রাখার পরে ভাঙ্গা ভাঙ্গা করে তাকে শিখাইতে থাকো ঘরে বসা। মায়ের দায়িত্ব সন্তানের আদব আখলাক শিক্ষা দেওয়া। সন্তানকে এই শিখাইতে হবে মানুষ দাঁড়ায় হিসাব করে না। হাসবেন না, আজকে যখন আসি এদিকে বাগেরহাট গেছিলাম এক কাজে, রাস্তার পাশে একজনে মোটামুটি দাঁড়ায় কল ছাড়িছে, তা আমি একটু বাধ্যমিয়ার আগে গেছি মোটরসাইকেল নিয়ে, দেই দেহে দেয়, ও লজ্জায় তাড়াতাড়ি নামে। আমি একটু কিছু কয়ে আসতাম, তা গাড়ি চলতে বলে আর কিছু পেলাম না। এতটা নির্লজ্জ মানুষ কেমনে হয়? এই যে বাচ্চারা আপনাদেরকে শোনাইছে, কয় জায়গায় বসে আগামুতা নিষেধ, ওরা একটু ভালো বাংলা কইছে ইস্তেঞ্জা করা নিষেধ, আমরা অনেকে বুঝি নেই। কয় জায়গায় বসে ইস্তেঞ্জা করা নিষেধ? মানুষ চলাচলের রাস্তায়, ছায়াদার ফলদার গাছের নিচে, ওযু ও গোসলের ঘাটে, গোরস্থানে, গর্তের ভিতরে, নিচু জায়গায় বসিয়া উঁচু জায়গায়। অনেকেই আছে ঝেড়িয়ে দেয়, একবার প্রবল বাতাসের দিকেও ঝেড়িয়ে দেওয়া নেই, দেহটায় না, সময় দরকার কি দেখ, হাতে ফোন আছে, কথা কচ্ছে ঝেড়িয়ে দিছে। কেন হইল এটা? মা তাকে শিখায় নাই। মাই শিখাবে, মা সন্তানকে বসে পেশাব করা শিখাবে। ছোট্টবেলায় যখন বাথরুম হবে তার টিস্যু ব্যবহার করবে। এই বাচ্চার ভিতরে বুঝ এসে যাবে, এমনি মনে হয় বাথরুমে হাত দিতে হয় না, টিস্যু দিতে হয়। ঠিক কিনা বলেন? আপনি দেখেন ছোট বাচ্চার সামনে আপনি যদি আপনার কোনো ভাবিরে ভাবি কোনো তাই পায়, হয় না? আপনি যদি কাকা কোনো কাকা কইরে কয় তোর কাকা না তোর দাদা, কয় না তুমি কাকা কই জমি। এটা যদি সন্তানদের স্বভাব হয়, ওই ছোট্ট সন্তানকে আপনি যদি টিস্যু ব্যবহার করার পর ভিতরে এসে যাবে, খালি খালি বাথরুমে হাত দিতে হয় না, পায়খানায় হাত দিতে হয় না, টিস্যু ব্যবহার করতে হয়। আল্লাহু আকবার। এভাবে সন্তানকে নার্সিং করা, নার্সিং ভালো বোঝে মহিলারা, তাকে লালন পালন করে এমন ভাবে গড়ে ওঠানো, ওই সন্তান যেন মায়ের কোল থেকে একটা মানুষের সন্তান হয়, যেন পশুর সন্তানের মতো মায়ের কোল ত্যাগ না করে। এরপরে মা দিনদার বেশি নয়, সন্তানকে কমপক্ষে 6 বছর বয়স হয়ে গেছে, এখন ব্রেনের মেধার চোটে এখন 3 বছর হলি হবে খালি। কারণ আমাদের কোরআন থেকে দূরে সরাইতে শহরে এখন প্রি কাটে, প্রি ফেলে খুলিছে। প্রি ফেলে মানে মাও আসবে, ছেলেও আসবে, একটা ভাবি সম্মেলন হবে ওই জায়গায়,
আর ওই জায়গায় কটা বল টল কিনে দিয়ে বাচ্চা বল টল খেলবে আর কটা অক্ষর ছিঁড়বে। এরা আরো প্রি পেলে বেতন কত? 1000 টাকা। বেতন কত? পড়াশুনো না কিন্তু এনে প্রি পেলে খুলিছে। ফলে খেলাধুলা হবে, মা ভাবি সম্মেলন করবে, খাতা সিলাই হবে, নকশি খাতা বনবে, গল্প আরবে, আর বাচ্চা ওর মধ্যে একটু বল টল নিয়ে ছুটাছুটি করবে, মাঝে মাঝে দুটো একটা অক্ষর পড়বে। এরা প্রি পেলে মানে এই ছোটটাও যেন কোরআন শরীফের দ্বারা নাতি না পারে, এই হলো ধান্দা। 4 বছর বয়স হয়ে গেলে কথা যদি স্পষ্ট হয়ে যায়, নুরানি মাদ্রাসার প্লে ক্লাসে দিয়া দিবেন। 1 বছরে কালেমে তৈয়বা শাহাদাত শিখবেন। মৃত্যুর সময় যদি কালেমে শাহাদাত পড়া হয়, ওই মানুষটাকে আল্লাহর জাহান্নামে দিবে না। 4টা হাদিস পড়বে। প্রথম হাদিস, আখলিস দীনাকা, কলিজাটাকে ফ্রেশ করে নাও, আল্লাহর জন্য কলিজাটাকে বানাও। আমল অল্প করলেও তোমার আমল স্বর্ণের থেকেও দামি হয়ে যাবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিলকে আল্লাহর জন্য খালি করো, তোমার এক সুবহানাল্লাহ জান্নাতের কাছে। 1 ভরি সোনা 2,17,000 টাকা। কয় ভরি? 40 গ্রাম মোটে। 40 গ্রাম সোনার দাম 2,18,000। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, দিলকে আল্লাহর জন্য খালি করো, গায়রুল্লাহকে বাদ দাও। এবার ডাক দাও সুবহানাল্লাহ। নবী বলেন তামলাউল মিজান। সন্তানকে এবার হক আদায় করার জন্য কি হক? বলে সন্তান যেহেতু আল্লাহর দান, এবার আল্লাহকে চিনাইতে হবে। আমি তো চিনাইতে পারি নাই। আল্লাহকে চেনানোর জন্য একমাত্র ব্যবস্থা হইল ইলমে দ্বীন শিক্ষা। ভিন্ন কোন ব্যবস্থা শিক্ষা দিয়া আল্লাহ চেনা যায় না। তো বাংলাদেশের ভার্সিটির ছাত্র ছাত্রীগুলো সবচাইতে আল্লাহরে বেশি চিনে, কিন্তু চেনে তো নাই। এখন বর্তমানে ভার্সিটির ছেলেরা প্যান্ট শার্ট সুন্দর করে পরে, মেয়েরা হাফ পরে। বর্তমানে এই ভার্সিটি, খুলনা ভার্সিটি, আমি নিজের চোখে দেখেছি। তার শরীরে ওড়না নাই, একটা টাইট প্যান্ট আছে, একটা গেঞ্জি আছে, আর সিগারেট হাতে আছে। তার আধুনিক সভ্যতা, আধুনিক শিক্ষার সভ্যতা বলে একটা নারী নাকি আজকে নগ্ন হয়ে সিগারেট পান করে। ঠিক হাজারো ঠিক। এই শিক্ষার উপরে, যে শিক্ষার মাঝে আল্লাহকে শেখার শিক্ষা নাই, যে শিক্ষার মাঝে কোরআনের নূর নাই, যে শিক্ষার মাঝে চরিত্রের আলো নাই, হাজারো ঠিক এই শিক্ষা। বরং এই ছোট্ট নুরানি মাদ্রাসায়, যেখানে আলোকিত সন্তান গড়ার এক সবচাইতে উত্তম এক কারখানা, এর জন্য আমাদেরকে অবশ্যই আন্তরিকতার সাথে যতদূর সম্ভব দোয়া এবং সহযোগিতা করা দরকার। মাসে বসেছিলেন মুফতি মিজান সাহেব, অত্যন্ত বড় মাপের আলেম, খুব বড় মাপের আলেম। বলতেছিলেন আজকে যদি নুরানি মাদ্রাসাগুলি না হইতো, সমাজের আরো 10% সন্তান নাস্তিক আর মুরতাদের হাতে সন্তান নাস্তিক হতো। নুরানি মাদ্রাসার কারণেই মুসলমানের সন্তানগুলি আল্লাহর ফজলে জান্নাতের গেটে বসে আছে। হ্যাঁ, তাই জান্নাতের গেটে বসে আছে। যদি অবস্থায় মালাকুল মউত কোন সন্তানের জন্য আসে, ও সন্তান সাথে সাথে জান্নাতি, সাথে সাথে জান্নাতি। এই কথা বিশ্বাস করেই সন্তানগুলিকে আগে কোরআন শিখাইছি। যদি মারা যায় সে জান্নাতি হবে। এই টার্গেট, সন্তানের জন্য সফলতা, শান্তি, আরাম, আনন্দ, বিলাসিতা সব যে জান্নাতে পাওয়া যাবে, ওই জান্নাতে যাওয়ার জন্য, পাঠানোর জন্য একমাত্র ব্যবস্থা ইলমে দ্বীন শেখানোর ব্যবস্থা। এটাও সন্তানের একটা হক। বন্ধুগণ, এই হকগুলি যদি সন্তানের মা বাবা আদায় করে লয়, লাভ কি হবে দুনিয়াতে জানেন? রব্বুল আলামিন বলেন দুনিয়াতে লাভ হবে হলো এই সন্তানের মাঝে 4টা গুণ এসে যাবে। কয়টা বলেন? আরো ধরে বলেন। 1 নম্বরে এই সন্তান ইলমে দ্বীনের কারণে আল্লাহকে চিনে যাবে, তো আল্লাহর উপরে শিরক মুক্ত ঈমান অর্জন করা হবে। ইলমে দ্বীন পড়ার কারণে মা বাবার মর্যাদা, সম্মান আর হক জানতে পাইরা এই সন্তান কোনদিন মা বাবার সাথে কোনদিন অবাধ্য হবে না।
কোনো কারণে আর্থিক দৈন্যতা অসার কারণে যদি কখনো মা বাবার সাথে কিঞ্চিত কোনো ঝামেলা হয়ে যায়, ভিতরে জ্বলতে থাকবে, ফিরে মা বাবার সাথে স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঠান্ডা হবে। আমারও হয় এটা, আর্থিক দৈন্যতার কারণে মাঝে মধ্যে হয় না। আব্বা এক কথা বলছে, আমি মানতে পারতেছি না, এই অল্প একটু কথা পরক্ষণে দুইজন দুজনকে ধরায় কান্নাকাটি করে। এটা কিন্তু হইতেই পারে, কিন্তু কখনো এই কথা বলি না দেখে মা বাবা ঘরে না থাকলে ভাই না, বরঞ্চ দিল থেকে বলি ওই মার বাবার জন্য এত দোয়া করি যতদিন ওই ছায়া আমার ঘরের ভিতরে থাকবে রব্বে কারীম আমার ঘরে কোনোদিন খাবারের অভাব দিবে না, কোনোদিন অভাব দিবে না রে বন্ধু। এজন্য মাঝে মধ্যে সন্তানদেরকেও বলি, তোরা তো পরে আল্লাহ বাঁচাইলে খাইতে পারবি, এখন ডিস্টার্ব করিস না, বড় মাছটা আমার বাপ আর মা খাক। সামনে দিয়া দেখি চোখ দিয়া ধরধর করে পানি পড়ে বলে, জিন্দেগিতে কোনোদিন তোরে আল্লাহ অভাব দিবে না। স্বার্থের দোয়া নয়, এটা কলিজার থেকে দোয়া। বৃদ্ধ বয়সে মা বাবা ভালো খাবার দেখতে ভালোবাসে, ভালো খাইতে ভালোবাসে। বন্ধু, এই প্রথম যেদিন বয়ান করেছি এবছর আমি 350 টাকা দিয়ে বড় পাঁচশা মাছ কিনে দিয়েছি, সবচাইতে বড় দুইটা আব্বার মায়ের পথে দিয়েছি। আমি তাকায় দেখি আব্বা মাছ খায় যেন চোখ দিয়া দোয়া নামতেছে, এত দোয়া নামতেছে চোখ দিয়া। খানাকে আমি উঠে আসছি, শুনতেছি আওয়াজ করেই বলতেছি, যেই সন্তান এত কিছু করে আল্লাহ সেই সন্তান যেন বেইজ্জতি হয়, সেই সন্তান যেন লাঞ্ছিত হয় না। এই যুবক, এমন দরদের দোয়া কেউ করে না। যুবক বন্ধুরা আমার, এই জন্য বলতেছি, এই সন্তান মা বাবাকে কোনোদিন বোঝা মনে করে না, বরং মনে করি এই যে রাত গভীরে রওনা দিব, যতবার শুধু বাড়ির গেটটা খুললে আব্বা ডাক দিবে সাইফুল্লাহ। মা ব্রেন স্ট্রোক করে পাগল হয়ে গেছে, তারপরে আব্বারে তাই কি হয়েছে বলো, তাই সাইফুল্লাহ বাড়ি আসছে। ও বন্ধু, ওই সময় আমার স্ত্রীও কিন্তু জাগনা না, আমার সন্তান যাই জাগায়, আমার আব্বা ডাক দিয়ে বলে সাইফুল্লাহ বাড়ি আইসু কে দিয়েছে? আমার সাথে আমার ভাই আবুল ভাই ঘুরে বেড়ায়, বলে আবুল ভাই দিয়েছে। আব্বা শান্ত হয়েছে। যদি বলি চুলকাটি বাজার থেকে একা আসছি, বলে আমারে ফোন করতে এই রাতের বেলায় রাস্তায় একা কেন আসে? সাপের ভয় আছে, ঝামেলা আছে, কেন আমারে ফোন করবি? এরে যুবক, এই দরদের জিনিস যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, রাতের বেলা রাস্তায় পড়িয়া থাকবি, খবরও কেউ নিবে না। সকাল বেলায় স্ত্রী পাশে না পায়া তালাশ করবে, কিন্তু রাতের গভীরে মাই তালাশ করবে, আমার বাজার করি ঘরে আসে। এটা সুলাইমান ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেল যে কয়েকদিন আগে এখানে খাজুরায়। অ্যাক্সিডেন্ট শোনার পরে আমার মা বলে, আর মোটরসাইকেল চালাবি না, কেউ চালাক। আমি মায়ের কথা শুনে কিন্তু আর এক ভাইকে সাথে নিয়ে চলি, কারণ এর মাঝে বরকত থাকতে পারে না। এই যুবকের জন্য ভাই ধরে বলি, মায়ের কষ্টের কথা যদি আজও না বুঝিস, বিবাহের পরে যখন তোর স্ত্রীর পেটে সন্তান হবে, পেটের দিকে তাকায় তখন অনুভব করবি আমার মা এভাবে আমাকে বয়ে নিয়ে বেড়াইছে। একখান আদলা ইট চুলকাটি থেকে রুসায় আসলে ফেলে দিতে হয়, আর ভালো লাগে না। কত ওজন মনে হয়, আর এই 3-4 পাউন্ড, 4 পাউন্ড, 5 পাউন্ড, 6 পাউন্ড, অর্থাৎ 3 কেজি 3.5 কেজি ওজনের একটা বাচ্চা পেটের ভিতরে নিয়ে কাজ করে শুইছে, অগ্নি আঘাত লাগছে, আবার শুইছে, আবার আবার আঘাত লাগছে, এবার উঠে গেছে, উঠা বালিশের পরে এরকম ভর দিয়ে বসে রয়েছে। আব্বা বলে, কি এসে তোমার? ঘুমাও। বলে, ঘুমাইতে পারি না, যেদিকে ঘুমাইতে আমার কষ্ট লাগে। আমার আল্লাহর হাবিব বলেন, এই যে কষ্ট রে, এই কষ্টের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের নেকি লিখে দেয়। এই গর্ভবতী কোন মা যদি 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ 80 রাকাতের নেকি দান করে দেয়। এ যুবক, এজন্য তোমার হক তোমার মা বাবা আদায় করেছে কিনা, এই তুমি এই কেস মামলা নিতে যাইবা না। তোমার পরেও তোমার মা বাবার কিছু পাওনা আছে। 1 নম্বরের কথা শুনো, জীবনে কোনোদিন মা বাবার সাথে বেয়াদবি করবা না। তোমার মতের খেলাফ বলে সামনে থেকে সরে চলে যাবা, কিছুক্ষণ পরে দেখবা ফোন করেছে, বাড়ি আয়। আমি কি তোকে রাগ করছি? তুই অভিমান কেন করবি? বাড়ি আয়, খোঁজ খবর নেবে। মা বাবার সাথে ঝগড়াঝাটি করবি না রে।
শয়তান যদি আগ বাড়ায় কোনো বাজে কথা বলিয়া দেয়, কলিজাটা ভেঙে যাবে আর বলিয়া বলবে, রব রে, এই জন্যই কি সন্তান লালন পালন করেছিলাম, হয়তো কিছুদিন সুখে থাকবি, হঠাৎ করে অকালে অ্যাক্সিডেন্টের মৃত্যু হয়ে বসতে পারে, কালিমাও জুড়বে না। এজন্য আমি সন্তান হিসেবে আমি বলি, আমার পরে মা বাবার হকগুলি আমার আদায় করা দরকার। ছোট্টবেলায় বলেন তো, আমার বাবা কি আমার জুতা কোনোদিন ঠিক করে নাই? কথা বলেন, তাই না? আমি বাবার সাথে মাহফিলে গেছি, যখন আসি স্যান্ডেলটা খুঁজি আমার বাবা আমার পায়ে দিয়ে দিছে কিনা, বড় যুবক বলেন না কেন? তাইলে এই বৃদ্ধ বয়সে কেন আমার বাবার পায়ে আমি জুতো দিতে পারবো না? এখন তো আমার বাবা জুতাটা নিতে পারবে না, আমি নিয়ে ঢুকা দিব না, বাবা পায়ে দাও। ছোট্টবেলায় আমার মহব্বতে আমার জুতা পায়ে দেওয়াইছো, সেই বদলে এখন তোমার দিক, তোমার জুতাটা পায়ে দিয়ে দেই, মায়ের জুতাটা পায়ে দিয়ে দেই। বলেন তো, মা কি আমার পায়খানার কাপড় ধুইছে কিনা? জোরে বলেন। মেতর হয়ে কাজ করেছে, কোনোদিন ঘৃণা লাগে নাই। আমি সন্তান কেন আমার মায়ের ময়লা কাপড় ধুইতে পারি না? আমার বাবা কি আমার কোনোদিন জামা কাইচা দেয় নাই? আমি কেন বাবার জামা কাচতে পারবো না রে বন্ধু? আসলে সব শয়তানের দুকা। আল্লাহ নবী বলেন, ঘুমানা রুকা ওয়া জান্নাতুকা। এ যুবক, কপাল যদি ভালো খায় বুঝবি, যারা মা বাবার সাথে বেয়াদবি করিয়া কপাল ধারে ফাটায় ফেলছো, এই ফাটা কপাল ধারে ভালো বানাইতে আজকে যাবি, ঘরে ঢুইকাই পাউটা ধরাইতো, খালি পাউটা ধরতে তুই দেরি, মা বুকে টাইনা নিতে দেরি হবে না। এজন্য যুবক, তোমার পরেও হক আছে, মা বাবার অবাধ্য হবা না, মা বাবাকে কষ্ট দাও কোনো কথাই কখনোই বলবা না, মা বাবাকে ভালো খানা দেওয়ার জন্য ফিকির করবা না, পারলে আল্লাহ নেকি দিবে। এই যুবক, এই মা বাবা দুনিয়ায় যতদিন পর্যন্ত আছে, তুমি মনে করবা রহমতের ছায়া আছে, দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাবে। মা বাবার সাথে যাদের সম্পর্ক ভালো ছিল তাদের সাথে ভালো ব্যবহার করবা, মা বাবার জন্য দৈনিক মৃত্যু, মা বাবার জন্য রূহের মাগফিরাত কামনা করবা। এই কাজগুলি মা বাবার হক আদায় তোমাকে করা লাগবে। এই কাজ যদি তুমি করো, মা বাবা মারা গেল রুহানি বরকতে আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিবে। আমি তো প্রায় বলি, আব্বার কাছে হাফেজ হয়েছি, বাবার দোয়ার বরকতেই না কথা বলা, অন্যটা তো পরে। আজকে যদি বাবা হাফেজ না বানায় দিতেন হাতে কষ্ট করে, আমি তো আলেম চিনতাম না, পীর বুজুর্গ তো চিনতাম না। নিজের কাঁধে করে করে কোরআনের 30 পারা সুন্দর করে মুখস্থ করায়া একটা পর্যায়ে নিয়ে ছেড়ে দিল, আজকে কথা বলার মতো সুযোগ হয়ে গেল রে বন্ধু। এই জন্য অনুরোধ করিয়া বলি, আব্বা মায়ের সাথে কোনোভাবেই যেন কোনো বেয়াদবি না করা হয়। এই কাজটুকু করে যা, রব্বুল আলামিনের আরো সন্তুষ্ট হয়ে তোর জন্য জান্নাত পাবে। আমার মায়েরা যারা আছেন, তাদের দুইটা হকের কথা বলি। এক হলো সন্তানের হক আর স্বামীর হক। এই ব্যাপারে কিয়ামতের দিন আপনি আদালতে মাহশারে দাঁড়াতেই হবে। আর একজন বাবার জন্য দায়িত্বশীল হিসেবে আদালতে দাঁড়াতে হবে, আল্লাহ পাকের কাছে সব বিষয়ের হিসাব। তোমার স্ত্রীর জীবন কেমন চলেছে, ছেলের যেমন কেমন চলেছে, মেয়ের জীবন কেমন চলেছে, তোমার অধীনস্থদের জীবন কেমন চলেছে, তুমি তাদেরকে দিনদার বানাইছো কিনা, এই ব্যাপারে আল্লাহর আদালতে বাবাকে জবাব দিতে হবে, আমাকে জবাব দিতে হবে। এই কথার স্মরণ রেখে আমি আমার নিজেকেও পরিবর্তন করার চেষ্টা করি। আর আমার সন্তান, আজ আমার নিজের সন্তান নয়, পোতাপুত্নীও যদি হয়, আমি ওই সন্তানগুলির হক আদায় করার জন্য আমার ছেলে অথবা মেয়েকে আমি ওসিয়াত করি, এই কাজগুলি কর, ইনশাআল্লাহ পরকালে তোর সন্তানের কারণে আল্লাহ তোকে নাজাত দিবেন। মুহতারাম হাজিরিন, লম্বা কথাই বলে ফেললাম, শেষ 2-3টা কথা বলি। হাকিম লুকমানের মতো দায়িত্বশীল বাবা হতে সন্তানকে নিজের হাতে ধরে ধরে শিরক মুক্ত ঈমান শেখানো দরকার। নিজে পারি না তো যাই, দাওয়াত ও তাবলীগের মেহনতে নিয়ে যাই, সাথে করে কোন আল্লাহওয়ালার সোহবতে বসায় দেই, যে আসো এখানে আল্লাহ পাকের সাথে সম্পর্ক হয়ে যায়, এই কাজটা করি। 2 নাম্বার, তাকে বলি মা বাবার সাথে বেয়াদবি করা আল্লাহ পছন্দ করেন। এই কথাটা কোন মা বাবা সুন্দর করে বাচ্চাদেরকে বলতে পারে না, বললে লাভ হয়। যদি বলে, দেখ বাবা,
মা বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ খুশি হবে না। তোরা বড় স্নেহের আমার কলিজার টুকরা, আমাদের সাথে বেয়াদবি করলে আল্লাহ খুশি হবে না। এই কথাটা যদি বুঝানো হয়, হাকিম লুকমান বুঝাইছিলেন, লাভ হয়েছে। হাকিম লুকমান বলেছিলেন খবরদার মা বাবার সাথে বেয়াদবি করবে না। আর বললেন সন্তান আকিমিস সালাহ, আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। তার মানে যত বন্দেগী তোমার শারীরিক বন্দেগী আছে, নামাজ, জিকির, তেলাওয়াত, রোজা, এই সবগুলো শারীরিক ইবাদত, এগুলি তুমি পালন করবা সর্বক্ষণ। শুধু বলা শেষ না, প্রতিদিন বলতে থাকা আলহামদুলিল্লাহ। যারা সচেতন মা বাবা, বিশেষ করে বাবা যারা সচেতন, যত রাত্রে বাড়িতে যাক স্ত্রীর কাছে জিজ্ঞেস করবে আমার মেয়েটা কি নামাজ পড়েছে, ও কি সন্ধ্যায় তেলাওয়াত করেছে। এভাবে করে জিজ্ঞেস করলে স্ত্রীও সজাগ থাকবে, বলবে তোর আব্বু এসে জিজ্ঞেস করবে, মিথ্যা বলতে পারবো না, নামাজ পড়ে ঘুমা। এরকম সজাগ রেখে যারা চলবেন, ইনশাআল্লাহ আশা করা যায় একসাথে এক পরিবারে আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যাবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, যারা নিজেও ঈমানদার, স্ত্রী ঈমানদার, সন্তান ঈমানদার, আল্লাহ এদের একসাথে জান্নাতে ঢুকায় বলবেন উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, আনন্দ চিত্তে আল্লাহর জান্নাতে পরিবার সহ ঢুকে যাও। আর যদি এমন না হয় তো অতি আপন কিন্তু মা বাবা, ঠিক না বলেন? আল্লাহ বলেন আল আখিল্লাউ ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদু। সন্তান যত বড় গ্রাজুয়েট শিক্ষিত হোক আর বাবা যত বড় দুনিয়াদার হোক না কেন, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন তোমরা সবচেয়ে বেশি কাছে, আজকে তোমরা সবচেয়ে বেশি দূরের মারাত্মক পরম শত্রুতে পরিণত হয়ে যাও। সেদিন আফসোস করলে কাজে লাগবে না। রাসূলে পাক বলেন মা বাবাই সন্তানাদিকে ইহুদি নাসারা বানায়। আমি দেখাই দেই, আজকের বর্তমান যে চুলের কাটিং উঠেছে এটা ইহুদিদের কালচার। বর্তমানের চুলের কাটিং ইহুদিদের কালচার। বর্তমান যুবক আরে মাদ্রাসার ছাত্ররা এর থেকে পিছায় নেই। এখন ধান্দা করে করে এদিক দিয়ে চাষে টুপির ভিতরে রেখে দেয়। এই কথা জোরে কেন বলি? তোদের চরিত্রটা ভালো হয়ে যাক, সমান করে কাট সব জায়গায়। আরে 50 টাকাতে চুল কাটবো, তা চোরের মতো কাটবো কেন? কথা বলেন না কেন? চোরের মতো কাটবো? আরে আমি কালচার নাস্তিকার মুর্তাদার চায়নার জানোয়ার থেকে নিব কেন? আমার কালচার তো মদিনাওয়ালা 1500 বছর আগে রেখে গেছে। কেন আমি সেলুনে গিয়ে ওই নাস্তিক কুত্তাদের কাছ থেকে কেন আমার মাথার কাটিং আনবে? যুবক, তোর ওই মাথার কাটিং যেটা এদিক থেকে চাচা আর এদিক আছে অনেক পুরুষ মানুষ না বুঝে ভাই সেলুনালা কাটিয়ে দিছে। তুমি ওরা ডিম কিচ্ছু বোঝো না নাকি? তোমার জমি এক জায়গাতে ভাই দিয়ে কেউ নিতে পারে না। কষা বেহা পুতা দেখলি সাথে সাথে রামদাও নিয়ে লাভাই পড়ো। সেলুনে গেলে বুবা হয়ে যাও না? পাও কেটে দিছে, আমি কি করবো? আবার কয় ঘুম পড়িলাম তাই দাড়ি কেটে দিছে। আল্লাহরে কইও খালি আটটি ভেঙে বেলায় দেবে পয়সা। তুই ঘুম পড়ি না সজাগ ছিলি, আমি ভালো জানি তুই ওই কথাকে হুজুরের কাছ থেকে কাটাই। অনেকেই দাড়ি কেটে মেটে আসে কয় কি যে না ভিতরে চড়া দিয়ে গেলাম, মিথ্যে কথা কর না, আল্লাহ দিয়েছে চুপ হয়ে যায়। চড়া দিয়ে গেলে তোমার একটু কুচকুচি ছিল, বড় হয়ে গেছে মেলা একটু থাকলে গা ভাত বানায় নিয়ে বাবির সাথে কথা করতি, নন্দের সাথে কথা করতি, সালাবের সাথে কথা করতি, লম্বা দাড়ি থাকলে লজ্জা লজ্জা লাগে, তাই না? খারাপ লাগলেও কথাটা বলতে হলো। এই জন্য আপনার পোশাক আদি যত দিনওয়ালা হবে আপনাকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, রাখবে কি না বলেন? এই জন্য মুহতারাম হাজিরিন, মাথার মুসলমানের চুল ওই সেলুনি কোনো ডিজাইন দিয়ে কাটবো নাকি? আপনি কবেন আমার মাথার চুল সমানের কেটে দিবি সব জায়গায়, কোনো কথা নেই, কোনো কথা চলবে না। আমার কাছ থেকে টাকা নিতে হলে সমান কাটতে হবে সব জায়গায়, একদম সব জায়গায়। রাখলি সব জায়গায় সমানের রাখবি, কাটলি সমানের কাটবি। সন্তানাদি নাতি নাতনি এরম কাটাবেন। কিছু মা আছে বুঝছেন, ওর সঙ্গ মা এত বড় বাতি ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ওই লাল কুত্তার ডিজাইনে চুল কাটায় নিয়েছে। কাটিছে কিরাম এই 2 বাড়তে চাইছে, মাথায় একটা নৌকো বানায় নিয়েছে। আর মনে মনে শয়তানে কইছে নূহ আলাইহিস সালামের কিস্তি মাথা উঠে দিয়েছে। শয়তানি আল্লাহ পাক দরা করলি বাইক ভেঙে ফেলাই দিবে। এই জন্য সন্তানের চুলও কাটবো সমান করে। এই ডিজাইনটা যদি কবরে আল্লাহ রসুল দেখে, রসুলকে দেখানো হয়, দেখবে যে আর আল্লাহ কোন জায়গাতে আইছে, যে গোল আলু বড়া হয়েছে কমলা লেবু দিয়ে গেল। তো বাটপারি, এই বাটপারি করি না জানো। যুবক, তোমার খারাপ লাগলেও শোনো, তোমার চুল এভাবে কাটাও না ভাই। হঠাৎ মারা যাবা, কবরে রাখা হবে, তোমারে মাথা আগলা করে দেখবে ফেরেশতারা, আর এই চায়না মাল কোন জায়গাতে কবরে আসবে, এই সরাই জায়গাতে সরা, কবর থেকে ফেলে দিবে। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে
যে কথাগুলি বলা হলো একবার এলমি কমতির মধ্য দিয়ে রব্বুল আলামিন যেন আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন। মোবারকবাদ জানাই যেই সন্তানগুলি এখানে দিয়েছেন মা বাবারা, আপনারা ধন্য, আপনি গর্ব, আপনি রত্ন গর্ভা মা, আপনি সৌভাগ্যশীল বাবা। আপনার কলিজার টুকরা সন্তানকে আল্লাহ দিয়ে আলোকিত করা এক আলোকিত জান্নাতি মানুষ বানায় দুনিয়া থেকে বিদায় করেন। আমিন তুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বড় ভাই কথা বলে দোয়া করে দেবেন। সভাপতির একটা কথাবার্তা আছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যারা পারেন নামাজের সুরতে বসে দিলকে ভেঙে দেন। সকলেই জাহান্নামের আসামি, কেউ না এখানে যে আমরা মাফ পেয়ে গেছি, সকলেই জাহান্নামের আসামি। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরাহমাতিকা নাস্তাগীথ ইয়া আরহামার রাহিমিন। রব্বুল আলামিন তাহাজ্জুদের রক্ষে আপনার শাহী দরবারে আপনার শাহী দরবারে তাহাজ্জুদের রক্ষে ভিক্ষুকের মতো হাত পাচ্ছি গো। এমন দুয়ারে হাত পাচ্ছি যেই দুয়ার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফেরে নাই। বড় আশা করে গুনার বোঝা মাথায় লইয়া নির্লজ্জের মতো হাত উঠাইছি, কিন্তু জানি আপনি ছাড়া মাফ করার কেউ নাই। আপনি যদি মাফ না করেন ধ্বংস হইয়া যাবে। রব্বে কারীম তাকায় দেখেন শামসুল আল্লাহ দারুল কুরআন শামসুল উলুম মাদ্রাসার মাঝে বসা দাড়ি পাকা মুরব্বির আলেম দ্বীন হাফেজ কুরআন মাসুম যুবক গাড়ি। ইয়া আল্লাহ, গুনাহ করতে 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 যেন নাকে গুনার গন্ধ লাগে গো। পরিবেশটা গুনায় জর্জরিত হয়ে গেছে, এমন পরিবেশের মধ্যে আপনার শাহী দরবারে হাত উঠাইলাম গুনাহ মাফ করার জন্য। দয়ার মালিক আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ। আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দেন। আমাদের স্ত্রী ছেলে মেয়েদের গুনাহ মাফ করে দেন। ইয়া আল্লাহ, तमाम পৃথিবীর মুসলমানদের গুনাহ মাফ করে দেন রব্বুল আলামিন। तमाम পৃথিবীর মাটির নিচে যারা ঘুমাইছে কোনদিন নাই, তাদের কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দেন। আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের মা নাই, অনেকের আব্বা নাই, কেউ আছে আব্বা আম্মার দুইজনের কেউ নাই। ইয়া আল্লাহ, বাবা মায়ের স্নেহের কথা স্মরণ করলে চলে পারে রাখা যায়। বাবা আমার মহব্বতে খায় নাই, বাড়ি নিয়ে আসছে খাবার। মা আমাদের মহব্বতে আঁচলে বেঁধে নিয়ে এসে মুখে দিছে হাসছে। জনম দুঃখী মা বাপ যাদের কবরে ঘুমানো জান্নাতি বাসী করে দেন। ইয়া আল্লাহ, এই কোরআনের মার্কাজ এই চারাটাকে দয়া করে কবুল করে নাও। হে আল্লাহ, আলোকিত এক প্রতিষ্ঠান বানিয়ে দেন। এই মাদ্রাসার সাথে যারাই সম্পৃক্ত, যারা দিয়েছেন অর্থ শ্রম, আল্লাহ আপনি তো দেখেন, আমি নাম বলে খাটো করতে চাই না।
এই আল্লাহ আপনি ভরপুর দিয়া দুনিয়া আখিরাতের কল্যাণ দিয়ে দেন। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কায়েম রাখেন। সকল সন্তানগুলিকে বামুল আলম আলেম হাক্কানি রব্বানি বানাইয়া দেন। আসাতাজায়ে কেরামকে নবীওয়ালা গুণ দান করেন। এলাকাবাসীকে সাহাবীওয়ালা দরদ দান করেন আল্লাহ। কখন হঠাৎ করে চলিয়া যাব, কেউ সাথে যাবে না, কেউ সাথে যাবে না। এদের কবরে কত মানুষ রাখলাম, অন্ধকার কবরের মাঝে একা পড়িয়া থাকা লাগবে। আপনি ছাড়া কেউ নাই, কেউ নাই। আয় আল্লাহ, এই কোরআনকে আমাদের সাথী বানায়। আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, দেশের পরে কাজ রহমত নাজিল করেন। আল্লাহ, পরিবেশ বড় ঘোলাটে, মনে হচ্ছে আপনার দয়ার হাত পড়া গেছে। আপনার রহমতের নজর দিয়া দেন। আল্লাহ, এমন পরিবেশ যদি হয় সহ্য করতে পারবো না, এর আগে আপনি টান দিয়া নিয়েন। আমার বাড়ির ছোট্ট কোরআনের চারাটাকে কবুল করে লইয়েন। কিছু ঋণী আছে, মুক্তির ব্যবস্থা করে দিন। ইলাইপুর রুমসার মানুষ, নৈহাটির মানুষদের কত মহব্বত করে আমি, এই মহব্বতের আল্লাহ আপনি বদলা দিয়ে দিয়ে না। আল্লাহ, ইসলামী হুকুমতের জন্য আমাদেরকে মৌত পর্যন্ত চেষ্টা করার তৌফিক দান করেন। সমস্ত কল্যাণ দান করেন, অকল্যাণ থেকে হেফাজত করেন আল্লাহ। পর্দার হলে আমার মা বোনেরা চোখের পানি ছাড়ে সকলকে আবেদা জাহিদা বানাইয়া রব্বুল আলামিন আমাদের দোয়াকে হাবিবের তোফাইলে কবুল করে নেন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। 8 তারিখের মাহফিল আপনাদের স্মরণ থাকে।